ঐক্য তখনই প্রয়োজন হয় যখন দেশ জাতি এবং গণতন্ত্র সংকটে পড়ে, যখন জাতি বিভক্ত হয়, বিভাজন তৈরি করা হয়, যখন স্বার্থন্বেষী মহল জাতিকে বিভক্ত করে একটি ফ্যাসিজম কায়েম করে এবং স্বৈরাচারী স্টাইলে দেশ পরিচালনা করে এবং স্বৈরাচারী মানসিকতা জাতির উপরে চাপিয়ে দেয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আজকে এখানে যে সকল বাংলাদেশের সকল গণতান্ত্রিক ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি এবং নিরপেক্ষ বিভিন্ন অর্গানাইজেশন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। কেন হয়েছি? আমাদের একটি ঐক্য প্রয়োজন মনে হয়েছে এখন এই মুহূর্তে, কারণ আমরা সবাই একটি মহান ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখেছি একটি পক্ষ নানানভাবে এই আন্দোলনের ফসল চুরি করার জন্য, হাইজ্যাক করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের স্বার্থ হাসিলের জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা আমাদের এই ঐক্যকে বিনষ্ট করে বিভক্ত তৈরি করে দিয়েছে, আমাদের সাথে বৈষম্য করেছে। তাই আমরা এই মুহূর্তে দেশ ও জাতি এবং গণতন্ত্রের এই সংকট থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধতা প্রয়োজন মনে করেছি। আমাদের এই ঐক্য ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমাদের এই ঐক্য দেশকে একত্রিত করার জন্য, বিশেষ করে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং দেশের জনগণকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যে এই বৈষম্য সৃষ্টিকারীদের দিক থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনারা হতাশ হবেন না। আমরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় 116টি বিশ্ববিদ্যালয় যে আছে, আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের সংকটে যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে যে কোনো সংকট মোকাবেলা করব। এই দেশপ্রেমিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, দেশপ্রেমিক ইমানদার শিক্ষার্থীরা যেভাবে দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন আমরা কোনো স্বার্থের পিছনে দৌড়াইনি, আমরা উপদেষ্টা হতে যাইনি। আমরা অত্যন্ত সুশৃঙ্খল প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, আমরা কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি, আমরা ক্ষমতার পিছনে দৌড়িনি। তাই আমরা শৃঙ্খলভাবেই ঐক্যবদ্ধভাবে সামনের সকল সংকট মোকাবেলা করব। প্রিয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই শিক্ষার্থীদের পাশে থাকতে, সকল ছাত্র সংগঠনও শিক্ষার্থীদের পাশে থাকুক। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহাবস্থানের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের সকল সমস্যা, আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় কিলিং মিশন চালানো হচ্ছে। যেখানেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যায় অবিচার হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যায়ভাবে বহিষ্কার করা হচ্ছে, সকল সমস্যা আমরা একসাথে সমাধান করব। আমরা যদি বেঁচে থাকি আগামী বছরগুলোতে, ইনশাল্লাহ আগামী 40 বছর, প্রতি বছর এই জুলাই আগস্টকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং যারা বাংলাদেশে বাকশাল কায়েম করতে চাবে, ফ্যাসিজম সৃষ্টি করতে চাবে, তাদেরকে একটি মেসেজ দেব প্রত্যেক বছরে একত্রে এই জুলাই আগস্ট উদযাপন করে যে আমরা এখন ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ থেকে আমরা একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করেছিলাম, তোমরা আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে সৃষ্টি হয়েও না। তাই আমাদের আজকের ঐক্যবদ্ধতা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে যেন অব্যাহত থাকে। তাই বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এখনও যারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান, সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের সংকট মোকাবেলা করি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পদে পদে বৈষম্যের শিকার হয়েছে। যারা এই বৈষম্য বিরোধী মহান প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করেছে, তাদের দিক থেকে সাধারণ শিক্ষার্থী এবং দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতে চাই, আপনাদের সকল অন্যায় অপকর্ম ভুলে এখনও সময় আছে, আপনারা আসুন, আমরা একসাথে আবার ঐক্য গড়ে তুলি, পুরো জাতিকে আবার আমরা ঐক্যবদ্ধ করি।